আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা জানেন বাংলা জয়যাত্রার তৃতীয় এডিশন ২০ জুলাই ঢাকায় পাওয়া যাবে এবং ২১ জুলাই ২২ জুলাই থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর জেলা শহরের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে। এ নিয়ে কথা বলার জন্য মূলত আজকের ভিডিও। আর অনেক দিন আপনাদের সঙ্গে গ্যাপ ছিল, কাজের চাপে ভিডিও তৈরি করতে বা পোস্ট দিতে পারিনি খুব একটা। সে কারণে এখন যেহেতু নিয়মিত হব, তাই এই অনলাইনে ফেসবুকের সামনাসামনি বা ইউটিউবের সামনাসামনি আপনাদের সামনে আসছি। বাংলা জয়যাত্রার দ্বিতীয় এডিশন বের হয়েছিল নভেম্বর ২০২৫। আপনাদের চাহিদার কারণেই অল্প সময়ে মাত্র ১.৫ থেকে ২ মাসের মধ্যে আমি এই কাজটি শেষ করেছিলাম এবং নভেম্বরে এডিশন নিয়ে এসেছিলাম। সেটা অনেকের কাছেই সমাদৃত হয়েছে। আর তৃতীয় এডিশন তাহলে কেন? আমি খুব অল্প সময়ে দ্বিতীয় এডিশন করেছিলাম। আমার মনের মধ্যে যেগুলো ছিল যে আমি এভাবে সাজাবো বইটি, এটা সুন্দর করব, সে সময়টুকু তখন পাইনি। আর সেই কাজটুকু যেগুলো বাকি ছিল সেগুলোই আমি ঢেলে সাজানোর কাজ করেছি তৃতীয় এডিশনের মধ্যে। যারা দ্বিতীয় এডিশন পড়ছেন, যদি চান যে বেশি আরও পড়বেন, সেক্ষেত্রে আপনি তৃতীয় এডিশন নিতে পারেন। তাছাড়া দ্বিতীয় এডিশনই আপনার জন্য যথেষ্ট। বাংলা জয়যাত্রার তৃতীয় এডিশনে কী আছে, এটি চাকরি প্রার্থীদের জন্য কিভাবে কাজ করবে বা বাংলায় প্রস্তুতির ক্ষেত্রে আপনার কী করা উচিত, এই নিয়ে অল্প কিছু কথা বলি। বাংলা জয়যাত্রার দ্বিতীয় যে এডিশন ছিল সেটার একটু বিস্তৃত সংস্করণ হচ্ছে তৃতীয় এডিশন। তৃতীয় এডিশনের যে বিষয়গুলো রয়েছে, যে দ্বিতীয় এডিশনে যেমন সাহিত্যিকদের নাম ছিল আদ্যক্ষর অনুযায়ী ক খ গ ঘ, কিন্তু আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি এটি তৃতীয় এডিশনে করেছি জন্মসাল অনুযায়ী, অর্থাৎ সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত। আপনারা চেয়েছেন বলে এটি করেছি। এটা করতেও আমাকে অনেক সময় দিতে হয়েছে, কেটে কেটে আবার নিয়ে যাওয়া অনেক কষ্টকর, একটা পাণ্ডুলিপিকে আবার পুরোপুরি চেঞ্জ করা। আর মধ্যযুগের যে লেখক বা সাহিত্যিক ছিলেন তাদেরকে আমি মধ্যযুগের যে ধারাগুলো রয়েছে, সাহিত্যের ধারা, যেমন চর্যাপদ, মধ্যযুগের যে সাহিত্যের ধারাগুলো রয়েছে সেই ধারার ক্ষেত্রে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে সেই কবিকে শ্রীকৃষ্ণ কীর্তনে রেখে দিয়েছি, বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে, জীবনী সাহিত্যের ক্ষেত্রে, মঙ্গল কাব্যের ক্ষেত্রে যার যা যেখানে অবদান সেখানে রেখে দিয়েছি। সুতরাং এইবার পড়তে বা বুঝতে একটু ভালো হবে বা সুবিধা হবে। এই সংস্করণটা অনেক বেশি ইলাবোরেট, বিস্তৃত, এবং এখানে কিন্তু একটা বিষয় রেখেছি যে গুরুত্বর বিষয়টা। প্রথমে আমি যখন বইটা বের করলাম দ্বিতীয় এডিশন, অনেকেই বলছিলেন যে কোনটা পড়বো কোনটা বাদ দিব। এখানে আমি ABCD একটা ক্যাটাগরি রেখেছি এই তৃতীয় সংস্করণে, যে কোন লেখককে পড়তেই হবে, মাস্ট রিড লেখক। আর তারপর BCD এগুলো মূলত তাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এর ভিত্তিতে করেছি, তাদের অবদানের ভিত্তিতে না, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এখন। তো সেক্ষেত্রে আপনি A প্রথমে পড়ে নেবেন, তারপর B পড়বেন, তারপর C পড়বেন, তারপর D চাইলে পড়বেন, না চাইলে ইগনোর করতে পারেন। সাহিত্যের বই হিসেবে দিয়ে রেখেছে কিছু বিষয় যেগুলো না হলেও চলে। আর ব্যাকরণের ক্ষেত্রেও ABCD রয়েছে গুরুত্ব বিবেচনায়, যেখান থেকে প্রশ্ন আসে, এই সমাস থেকে, কারক থেকে, প্রত্যয় থেকে, তারপর ধ্বনি ও বর্ণ থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে। সুতরাং এই বিষয়গুলোকে সুন্দরভাবে আলোচনার চেষ্টা করেছি। ইউনিক কিছু বিষয় রয়েছে, যেমন বাংলা লিখিত পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো হয় সাহিত্য থেকে বা বাংলা ব্যাকরণ থেকে, সেগুলো এবার ইনশাআল্লাহ কাভার হবে আরও বেশি করে, কারণ এখন ইউনিক প্রশ্ন করা হচ্ছে। যেমন এর আগে এসেছিল মুন্ডমাল শব্দ কী, তারপর যৌগিকীকরণ এসেছে, এরকম পশ্চাৎ সৃজন এসেছে। তো এইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে নতুন, যদিও এইগুলি ইংরেজি টার্মগুলো বাংলায় তারা দিয়েছে আর কি, খুবই নতুন বিষয়। তো সেইগুলোর একটু ভালো করে ব্যাখ্যা আরও বেশি দিয়েছি। তারপরে এবার অক্ষর দল, সিলেবল, যেখান থেকে অক্ষর নির্ণয় করা বা আমরা যে মুক্তাক্ষর বলি, বদ্যাক্ষর বলি, সেইগুলো কিভাবে নির্ণয় করা সম্ভব সে সম্পর্কে সুন্দর আলোচনা আছে। এবার বাংলা ব্যাকরণ খুবই সমৃদ্ধ হয়েছে। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বিশেষ করে BCS, ব্যাংক, BJS এক্ষেত্রে কিন্তু খুব কঠিন প্রশ্ন দেয় বাংলা ব্যাকরণ থেকে। বাংলা ব্যাকরণের যদি আপনি বেসিকটা জানতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কঠিন প্রশ্নের উত্তর করাও সম্ভব। তো আশা রাখি এইবার আপনাদের বেসিক তৈরিতে
ভীষণভাবে হেল্প করবে আমার বাংলা জয়যাত্রার তৃতীয় এডিশন। এর ব্যাকরণটি আমি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি, অনেক পরিশ্রম করে, অনেকটা শেয়ার করেছি, দেখেছেন, প্রশংসা করেছেন অনেকেই। এবং যখন বইটা আসবে তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের, কারণ অনেক বিষয় সব কিছুতে সব পেজ আমি ফেসবুকে শেয়ার করতে পারি না, এটা তো আসলে করা যায় না। আর সাহিত্যের ক্ষেত্রে এইবার কিন্তু একটা দারুণ কাজ করেছি, সেটি হচ্ছে যে সাহিত্যের মূল বা জিস্ট যেটা, সেটা কিন্তু ছক করে দিয়েছি, যে উপরে ছক তার নিচে বর্ণনা। তো আপনি যদি চাইলে বর্ণনাটা নাও পড়তে পারেন যদি কম সময়ে বা যখন রিভিশন দেবেন। আর অবশ্যই বোল্ড করা আছে, আগের মতোই সুন্দর করে বোল্ড করা আছে যে কোন বিষয়টা আমাকে পড়তেই হবে আর কোন বিষয় না পড়লেও চলে। কিন্তু আমি বলবো যে পড়বেন, আপনি একটা উপন্যাস যখন পড়বেন, যেমন আমি যদি বলি 1000 বছর ধরে উপন্যাস আমাদের ছিল, ওখানে কি হয়েছিল না হয়েছিল এটা এমনভাবে আমাদের মর্মে গেঁথে গিয়েছিল যে পরেও যদি কেউ প্রশ্ন করে এই বিষয় থেকে আমরা বলতে পারি বা এখনও পারা যায়। তো আপনি যখন একটা উপন্যাসের জিস্টটা পড়বেন, এখন এই পর্যায়ে এসে যারা অনার্স করছেন বা অনার্স পাশ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, সময়ও নেই, এই সময় কিন্তু আপনি চাইলেও বাংলা সাহিত্যের এত বই পুস্তক পড়তে পারবেন না। কিন্তু ক্লাসিক্যাল বইগুলোর যে বর্ণনা, কাহিনী সংক্ষেপ কী আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি বাংলা জয়যাত্রায় অনায়াসেই পেতে পারেন। সুতরাং একবার যদি আপনি পড়েন, একবার পড়লেন গোটা বইটা, তারপর আপনি আস্তে আস্তে গুরুত্ব বিবেচনায় পড়লেন, এই কাহিনীগুলো কিন্তু মনে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প কি, সার্থক গল্প কি এসেছে, এই যে গতকালের পরীক্ষায় এসেছে। আবার বলছে যে শেষ গল্প কি, তো শেষ গল্পের ভিতরে কোন চরিত্র আছে, এগুলোও কিন্তু আসার মতো এখন, কারণ এত পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কোনগুলো আসবে নতুন করে, মানে প্রশ্নকর্তারা একটু রিপিট প্রশ্ন থেকে বাইরে গিয়ে নতুন সাজাতে গেলেই কিন্তু আপনাকে এগুলো পড়তে হবে। তো এইবারের রবীন্দ্রনাথ ঠাকুরটাও দেখবেন দারুণ করেছে। আমি ফেসবুকে দিচ্ছি না, কারণও রয়েছে, আর 20 জুলাইতে চলেই আসবে। সুতরাং আপনি লাইব্রেরিতে গিয়ে বইটা যদি নাও কেনেন, আমার অনুরোধ থাকবে একবার দেখবেন। চর্যাপদে এইবার যে খাটাখাটুনি গেছে, চর্যাপদ অত্যন্ত নির্ভুল এবং চমৎকার একটা নোট এইবারের পাবেন বাংলা জয়যাত্রায়, যেটা দেখলে আপনি পছন্দ করবেন, কারণ আগের চেয়েও পরিবর্তন হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে সবগুলো বিষয়। এইবার কোনো মানে কাজ করার ক্ষেত্রে ল্যাকিংস নেই। আমাকে যারা বাংলা বাজার থেকে আমার যারা পরিবেশক রয়েছে, পাইকারি যারা বই সারা বাংলাদেশে পৌঁছে দেয়, তারা কিন্তু আমাকে ফেব্রুয়ারি থেকেই বই চাচ্ছে আমার কাছে। বই কিন্তু ছিল না, আমি কিন্তু আর সংস্করণের ওই দ্বিতীয় সংস্করণে আর প্রিন্ট দেইনি। প্রিন্ট দিলে কিন্তু আমার অনেকগুলো বই বিক্রি হয়ে যেত, আমি আর্থিকভাবে লাভবান হতাম। এবং আমাকে যারা আমার পরামর্শক তারাও বলেছে আপনি প্রিন্ট না দিয়ে ভুল করেছেন। হ্যাঁ, আমি ভুলও করেছি, কারণ বাজারে বই থাকলে অন্য বইয়ের সঙ্গে সেটাকে তুলনা করা চলে। কিন্তু আমি ইচ্ছে করেই আর প্রিন্ট দেই নাই, যে আমি চাচ্ছি যে একেবারে খুব সুন্দর করে নিয়ে আসবো, যেন যারা এরপর বই কিনবেন যেন আর ভবিষ্যতে বই কিনতে না হয়। আর আমি বারবার বলছি, তৃতীয় সংস্করণের পর এই সংস্করণের কোনো কাজ, বেশি কাজ আর কোনো দিন আসবে না, এটা এইভাবেই থাকবে। আর এমসিকিউর বিষয়টা নিয়ে আমি ভাবছি, এমসিকিউ অনেক বেশি করার জন্য আমি একটা এমসিকিউ ব্যাংকই করব ইনশাআল্লাহ, বাংলা জয়যাত্রা বাংলা প্রশ্ন ব্যাংকও করবো ইনশাআল্লাহ, ব্যাখ্যা সহ। সেখানে যাবতীয় প্রশ্ন থাকবে যতগুলো চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে এসেছে, কারণ একটা পাঠ্য বইয়ে যেগুলো পড়বেন আপনি, সেখানে সব এমসিকিউ দেওয়া সম্ভব হয় না, দিলে কিন্তু অনেক পেজ হয়ে যায়। সুতরাং একটা এমসিকিউ ব্যাকআপ হিসেবে রাখলে, শুধু এমসিকিউ যদি কেউ পড়তে চান, সেক্ষেত্রে আমি ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে যদি আমি আনতে পারি আরেকটা সুন্দর বই আর কি, প্রশ্ন ব্যাংক আর কি, আমার এটা অনেক দিনের ইচ্ছে। তো বাংলা জয়যাত্রা বর্তমান যে প্রশ্নপত্রের প্যাটার্ন, বিসিএস, বিজেএস, তারপর ব্যাংক, তারপর নিবন্ধনের যে বিষয়ভিত্তিক বাংলা, বা আপনি যদি স্পেশাল বিসিএসের বাংলা হয়, সেক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে, অনেকটা, আপনি অনেকটা এগিয়ে থাকবেন। লিখিত অংশের জন্য এটা কার্যকর হবে, কারণ লিখিত সব প্রশ্ন এখানে দেওয়া আছে, সাহিত্যের ক্ষেত্রে বিশেষত কাজে লাগবে। আর আপনি যখন বিস্তৃত পড়বেন, আপনি এমনিতে লিখিত লিখতে পারবেন। বিস্তৃত পড়লে আপনার মধ্যে একটা ধারণা আসবে, সে ধারণা থেকে আপনি লিখতে পারবেন। ব্যাকরণের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসরণ করার ফলে আপনি যখন রিটেনের ক্ষেত্রে প্রস্তুতি নেবেন, বাংলা বইটি পড়া থাকলে রিটেনে গিয়েও বানান ভুলের সম্ভাবনাটা কম হবে যে কোনো ক্ষেত্রে, কারণ রিটেনে কিন্তু অনেক লিখতে হয়, বাংলায়ও লিখতে হয়। তো সব বিষয় মিলিয়ে আমার মনে হয় যে এবারের সংস্করণটা একটা ইউনিক সংস্করণ। আপনি প্রচার করবেন, বইটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কিনবেন। আর আমি ফেসবুকে, ইউটিউবে খুবই সরব হব,
সুতরাং আমি আপনার সামনে থাকছি এবং আমি যে বিষয়গুলো লিখেছি রপ্ত করেছি সেগুলো ইনশাআল্লাহ হোয়াইট বোর্ড, আমার এখন স্মার্ট বোর্ড নেই, সেখানেই নিয়ে আসবো, পড়াবো, ক্লাস নেব, ফ্রি হবে বা কোর্সের মধ্যে আমি ঢুকে যাব ইনশাআল্লাহ। আর বাংলা নিয়ে আছি, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ভাষা পাবেন ইনশাআল্লাহ। আর এই পেজটা এখন থেকে সরব থাকবে, গ্রুপটা সরব থাকবে ইনশাআল্লাহ, কারণ আমার কাজ কমে গিয়েছে, আমি অনেক বিশ্রাম পেয়েছি, কারণ 6 মাস এত পরিশ্রম করেছি যে এটা আমার লাইফের জন্যই অনেকটা রিস্কের বিষয়, কারণ মেন্টাল অনেক প্রেশার হয় যেগুলো শরীরের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু আমি রিস্ক নিয়ে কাজটা করেছি। আশা রাখি আমার প্রতি বিরূপ ধারণা পোষণ না করে আমার বইটা দেখবেন, 3rd এডিশন, আর যদি ভালো লাগে প্রচার করবেন। আরও যা যা কথা আছে সামনের ভিডিওতে হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।